54 জনের স্কোয়াডে নেই দিবালা। সামরিক কিছু এক সিজনে বেশ কিছু সময় ইনজুরি থাকার কারণে লিওনেল স্কেলোনি তাকে দলে কোথাও রাখেননি। তো সেই জন্য বক্তাদের অনেক দুঃখ, হঠাৎ অকালে আমাদের দিবালা হারিয়ে যাবে এটা আমরা কেউ ভাবতে পারিনি। তো তা নিয়ে আজকে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি বেশি ভালো আছেন। তো আজকে রশিদপুরের সবাইকে স্বাগতম। আজকে ভিডিও কি নিয়ে? আজকে ভিডিও হচ্ছে ফুটবল আর্জেন্টিনার 52 দলের নিয়ে একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেটা একদম চূড়ান্ত হিসেবে বলা যায়। কিন্তু সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পাওলো দিবালাকে স্কোয়াডে নেওয়া হয়নি, যেটা কি না আমার এবং হাজার হাজার দর্শকদের মনে ভারী দিয়েছে যে পাওলো দিবালা এইভাবেই জিতে যাবে। ফুটবল বিশ্বকাপ জয়ী পাওলো দিবালা ছিলেন, ইটালীয় ক্লাব রোমার হয়ে খেলতেন। গত সিজনে বেশি সময় ধরে ইঞ্জি থাকার কারণে লিওনেল স্কেলোনি তাকে দলে রাখে না। কারণ ফুটবল খেলা যদি এইসব গুরুত্বপূর্ণ মেইন প্লেয়াররা যদি ইঞ্জুরিতে থাকে তাহলে সমস্যা অন্যদিকে চলে যাবে। সেই ক্ষেত্রে চিন্তা করে পাওলো দিবালাকে আর্জেন্টিনায় স্কোয়াডে রাখে না লিওনেল স্কেলোনি। তবে এটি সম্ভাব্য তালিকা হিসাবে চূড়ান্ত করা হয়েছে, চূড়ান্ত তালিকা এখনও ঘোষণা হয়নি। যেহেতু বিশ্বকাপের আরও এক বরাবর 29 দিন বাকি আছে, সেক্ষেত্রে আমরা ধরে পারি গতবার যেমন দিবালাকে হঠাৎ খেলা চলাকালীন দিয়ে গেলে খেলা শুরু হওয়ার দুদিন আগে দিবালাকে তারা আবার দলে ডেকে নিতে হয়। এবার আশা করছে দিবালাকে আবার দলে নেওয়া যেতে পারে। তবে এতটুকু পর্যন্ত শিওর যে ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন দিবালা। যদি নিতে পারে তাহলে তো হইলেও আমাদের জন্য খুব ভালো হবে। আমরা পাওলো দিবালাকে আবার খেলা দেখবো, যেখানে আমাদের মেসি হয়তো আমরা এবার ডিবারিকে সবচেয়ে বেশি মিস করবো, কিন্তু পাওলো দিবালাকে সবচেয়ে বেশি মিস করা হবে আমাদের ইয়াং জেনারেশন। সে একটি অবাগেই ছিল, তবে অবাকে বলবো না, বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ সবই জিতে হয়ে গেছে তার কোপা আমেরিকা। কিন্তু এবার লাস্ট মুমেন্টে একটু খেললে ভালো হতো, সেটাই। তো একজন ফুটবলার হিসেবে যেটা চাওয়ার আর যেটা হিসেবে আমরা সেটা সব কিছুই পেয়ে গেছি। এখন শুধু দেখা আমরা উপভোগ করবো, ইমোশনাল আর আমরা হবো না। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ থেকে তো আমাদের কিছুই চাওয়ার নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।